বীর চট্টলা টিভি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। হালিশহর বাবুর্চি সমিতি চট্টগ্রাম রেজিস্ট্রেশন নং ২৮৪৭ এর উদ্যোগে কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মোহাম্মদ জামাল হোসেন বাবুর্চির সভাপতিত্বে আয়োজিত সভায় ২ মাসের জন্য নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আকবর খান বাবুর্চি দায়িত্বভার গ্রহণ করেন। উল্লেখ্য, বর্তমান সভাপতি মোহাম্মদ জামাল হোসেন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনের কারণে সাময়িকভাবে তার সকল দায়িত্বভার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আকবর খান বাবুর্চির পালন করবেন। সভায় আরও উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ রাজু বাবুর্চি, মোহাম্মদ সালাউদ্দিন বাবুর্চি, মোহাম্মদ শাহাদাত হোসেন সুমন বাবুর্চি, মোহাম্মদ গিয়াসউদ্দিন বাবুর্চি, বাবুল বিশ্বাস বাবুর্চি, আজম খান বাবুর্চি সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। মতবিনিময় সভার মূল উদ্দেশ্য ছিল সমিতির সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করা, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা এবং সংগঠনের সার্বিক উন্নয়নের জন্য দিক নির্দেশনা নির্ধারণ। সভাটি ছিল অত্যন্ত ফলপ্রসূ ও আন্তরিকতায় পরিপূর্ণ, যেখানে অংশগ্রহণকারীরা মুক্তভাবে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। সমিতির নেতৃবৃন্দ জানান, এ ধরনের নিয়মিত সভার মাধ্যমে সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে এবং সমিতির কার্যক্রমে গতি আসবে। তারা ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একটু হাসি মুখে থাকেন আপনি। তারা অবশ্যই এই চাঁদাটা আপনারা দিবেন। সামনের দিকে সমিতি এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি সবাই সহযোগিতা করেন, এই সমিতি আমাদের ঘরবার আছে অনেক কিছু। আগামী ২৩-২৫-২০০০ রওনা দিবেন। ওনার অনুপস্থিতিতে আমরা একটা সদস্য নিয়ে আমরা মিটিং করছি। মিটিংয়ের মধ্যে উপদেষ্টা সবাই মিলে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বর্তমানে সভাপতি মোহাম্মদ আকবর হোসেন বাবুর্চিকে আমরা সিলেক্ট করছি। এই সাকিম ভাই, দুপুর ২টায় আল্লাহ পাকের পাক জায়গা মক্কা মানওয়ারাতে রওনা দিচ্ছি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া চাই আল্লাহর কাছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই ভ্রাতৃত্ববোধ, এই যে বন্ধন যেন সবসময় চির এক থাকে, অটুট থাকে, সকালে দোয়া করবেন। আর আমি আপনাদের সকলকে অনুরোধ করব সবসময় সমিতির পাশে থাকবেন। সমিতি একটা যে পডকাস্ট আমাদের মুরব্বীরা দিয়ে গেছে আমাদের সকলকে, আজকে সেই পডকাস্টে আস্তে আস্তে বড় হচ্ছে। এই সমিতিটা কেন করা, কি জন্য করা, এটা তো আমাদের কৃষকগণ আশা। আমাদের অনেক বাবুর্চি সবাই তো সচ্ছল নয়, যেটা আমরা আগে বলেছি। আমাদের ১০০ বাবুর্চির মধ্যে আমাদের ১২০ জন বাবুর্চি তখন সচ্ছল, ৮০ জন বাবুর্চি দরিদ্র অবস্থায় আছে। আমরা তাদেরকে তিনি আমরা যে শক্তি করা, আমরা বিগত দেখেছি যে অনেক বাবুর্চি অসুস্থ হয়ে মারা গেছে। আমরা দেখেছি তাদের সুচিকিৎসা হয় নাই, ভালো একটা ট্রিটমেন্ট তারা পায় নাই, এবং পরকালে শেষ পর্যন্ত চাঁদা তুলে দিতে হয়েছে। এখনো দেখেছি আমরা। তা আমাদের উদ্দেশ্য হলো কোনো বাবুর্চি যেহেতু অবহেলিত না হয়ে কবরে যেতে হয়, কাপড় চাঁদা তুলে করতে হবে, না হয়। এবং পরিবার, এমনও পরিবার আছে ঋণগ্রস্ত মারা যায়, আমাদের সামান্য যে বাবুর্চি সমিতির ৮ জন সদস্য নিয়ে আমরা যতটুকু সম্ভব আমরা করার চেষ্টা করি। কিন্তু আসলে অনেক বাবুর্চি আমাদের হালিশহরে না হলো কিন্তু অন্তত না হলে আমাদের ১০০০ উপরে বাবুর্চি আছে, কিন্তু আমরা পাইছি কত ১০০ জন।
খুব কষ্ট লাগে। আসলে আমাদের শুরুটি করা কিন্তু আমরা নিজেরা গণনা করার জন্য হয় না। আমরা শুরুটি করানো হয়েছে একমাত্র অসহায় দরিদ্র বাবুর্চির জন্য, কিন্তু বাবুর্চিরা 6,000 টাকা দিতে পারে না, খুব কষ্ট লাগে। আমরা 3 বছর পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়েছে, আপনার 2,000 হোক 1,000 হোক 500 হোক দিয়ে দেন, কিন্তু সবাই দোয়া করবেন। যে হজের উদ্দেশ্যে যাচ্ছে সে যে ভালোভাবে যেতে পারে এবং আল্লাহ পাককে ভালোভাবে নিয়ে আসতে পারে, সেই জন্য আমরা সবাই আপনারা দোয়া করবেন। আমরা করে দিয়েছি যে এই মর্মের শপথ করিতে যে আমি আমার দায়িত্ব পালনকালে বাবুর্চি হালিশহর বাবুর্চি সমিতি আপনাকে ফোন দিবেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী উনি সর্বদা আপনাদের পাশে থাকবে। আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি। আসসালামু আলাইকুম। দেখা হয়, সালাম দেওয়া হয়, দেখা হয়, সালাম দেওয়া হয়। এই উদ্দেশ্যে আমাদের বলাতে আসছি, আমি এখানে আসছি, আমি এত বড় মানুষ না যে স্টেজে জায়গা পাওয়ার মতো যোগ্যতা আমার একদম নেই, কিন্তু ওনারা আমাকে স্টেজে জায়গা দিয়েছেন, আমার কাছে অনেক বড় পাওয়া। মুরব্বীদের ছেলের মতো ভাবতেন, বড় ভাইদের ছোট ভাইয়ের মতো ভাবতেন। আপনাদের কাছে একটু আশা করে আসছি, আপনারা যদি আমাকে একটু মনে জায়গা দেন, একটু সহযোগিতা করেন, হয়তো আপনাদের উসুলায় উপর আল্লাহর রহমতে আমি একটু চলতে পারি। আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।